নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গুমরা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 12টি দোকানসহ বসতঘর, আতঙ্ক এলাকায়। কাছাড়ে উন্নয়ন কর্মসূচি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কাছাড়ে 3,50,00,000 টাকার মাদক জব্দ, গ্রেপ্তার 2। পুলিশ কর্মী হত্যাকারী লরি চালককে এনকাউন্টার, গুরুতর আহত। মহাসমাগমের মধ্য দিয়ে মাঘী পূর্ণিমার হোম যজ্ঞ সহ নানা শাস্ত্রীয় অনুষ্ঠান শিলচর ভারত সেবাশ্রমে। এবারে আজকের সংবাদ বিস্তারিত। কাটিগড়ায় গুমরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনের লেলিহানের শিখায় 12টি দোকানসহ 4টি বসতঘর ছাড়খাড় করে দেয়। অগ্নিকাণ্ডটি ঘটেছে রবিবার সকাল 10:30 নাগাদ। বিধ্বংসী অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর ভস্মীভূত হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানগুলি পুড়ে ছাই হয়ে যায়। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে না পৌঁছলে পুরো বাজার ধ্বংস হয়ে যেত, এমনই আশঙ্কা স্থানীয়। স্থানীয় সূত্রে জানা যায়, টায়ারের দোকানে প্রথমে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। অসহায় অবস্থায় দাঁড়িয়ে দেখতে হয়েছে স্থানীয়দের। কিছু করার সময় দেয়নি, আগুন দ্রুত ছড়াতে থাকে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান করা যাচ্ছে। পশুপালন, মৎস্য এবং লোকনির্মাণ গ্রামীণ সড়ক বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শনিবার শিলচরের জেলা আয়ুক্তের সভাকক্ষে এক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট দপ্তরগুলির অধীনে সরকারি চলতি প্রকল্পগুলির অগ্রগতি মূল্যায়ন এবং প্রধান কর্মসূচিগুলির কার্যকর বাস্তবায়নের জন্য কৌশল নির্ধারণ, যাতে জনসাধারণের কাছে প্রকল্পের সুফল পৌঁছায়। বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, আমাদের লক্ষ্য হল প্রতিটি নাগরিক সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা পান তা নিশ্চিত করা এবং এইসব উদ্যোগে বাস্তব ও পরিমাপযোগ্য অগ্রগতিতে রূপান্তরিত করা। বৈঠকে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম এবং ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ অন্যান্যরা। কাছাড় পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানিয়েছেন, শিলচর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বাইক সহ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মুমিন উদ্দিন বরভুইয়া, শিলচর শহরতলির বেরেঙ্গা 3য় খণ্ডের বাসিন্দা। জব্দকৃত মাদকের মূল্য আনুমানিক 3 কোটি টাকা হবে বলে জানিয়েছেন তিনি। পুলিশ সুপার নুমাল মাহাত্তা আরও জানান যে লক্ষ্মীপুর থানার অন্তর্গত শিবপুর এলাকায় অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বিশেষ অভিযানে পুলিশ বৃহৎ পরিমাণের ট্রামাডোল, প্রক্সিয়াম, স্পেস ক্যাপসুল, 50,736টি ক্যাডিন ফসফেট এবং কাশির সিরাপ 252টি বোতল বাজেয়াপ্ত করা হয়। এছাড়া 17,100টি নাইট্রোজেপাম ট্যাবলেট জব্দ করা হয়েছে। ধৃত যুবক লক্ষ্মীপুরের মিঠুন চক্রবর্তী। চুরাইবাড়িতে পুলিশ কর্মী হত্যাকারী লরি চালককে এনকাউন্টার করল শ্রীভূমি পুলিশ। গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় রয়েছেন লরি চালক অভিজিৎ শব্দকর। শনিবার কাঠভুরে ভয়ঙ্কর দুর্ঘটনার তদন্ত করতে লরি চালক অভিজিৎকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে শনিবার রাতে গিয়েছিল পুলিশ। সেই সময় পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিজিৎ শব্দকর। পুলিশ প্রথমে শূন্যে গুলি ছোড়ে, তারপর শব্দকর পালাতে থাকলে বাধ্য হয়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় চালক শব্দকর। গুরুতর আহত হয় বর্তমানে চিকিৎসাধীন অভিজিৎ।
মহাসমাগমের মধ্য দিয়ে ভারত সেবাশ্রমের শিলচর শাখায় মাঘী পূর্ণিমার হোম যজ্ঞ সহ নানা শাস্ত্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শুক্লপক্ষের পূর্ণিমা এবং প্রতিপদ তিথি। এদিন সকাল থেকে শিলচর ভারত সেবাশ্রমে নানান ধর্মীয় কার্যক্রম সহ হোম যজ্ঞ ও অস্ত্র আরতি করেন গণসিন্ধুজি। পরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সম্প্রতি বাংলাদেশে হিন্দু নির্যাতনের কথা উল্লেখ করে স্বামী প্রণবানন্দজির বাণী জীবনে ধর্ম ও আত্মরক্ষার জন্য অস্ত্র শিক্ষার আবশ্যকতার প্রসঙ্গে গুরুত্বারোপ করে অভিমত ব্যক্ত করলেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। মার্গী পূর্ণিমা, অগ্রহায়ণ মাসের পূর্ণিমা। এই উপলক্ষে শিলচর মাইলস্থিত ভারত সেবাশ্রম সঙ্গে উৎসবের আয়োজন করা হয়। অন্যান্য প্রতিটি পূর্ণিমার মতোই প্রতিটি উৎসব এখানে প্রতিটি পূর্ণিমা তিথি যথাযোগ্য মর্যাদা সহকারে অনুষ্ঠিত হয়। ভোরে 4 ঘটিকা থেকে মঙ্গল আরতি, পাঠ, সকাল 10:30 ঘটিকা থেকে শ্রী শ্রী সঙ্গীতা পাঠ, ভজন কীর্তন, 12 ঘটিকা থেকে বৈদিক শান্তিযজ্ঞ। মানুষের সার্বিক কল্যাণ কামনার্থে সবাই এই শান্তিযজ্ঞে আহুতি প্রদান করতে পারে, পরিবারের নিজেদের মঙ্গল কামনার্থে, পরিবারের মঙ্গল কামনার্থে এবং দেশের মঙ্গলার্থে এই শান্তিযজ্ঞের অনুষ্ঠান করা হয়। প্রতিটি পূর্ণিমা তিথিতে সেই অনুষ্ঠান হয়ে থাকে, সম্পন্ন হয়। আজ মার্গী পূর্ণিমা। জগৎগুরু শ্রী শ্রী পরমানন্দজি মহারাজ যে আশ্রম, ভারত সেবাশ্রম সংঘ, সেটার উদ্দেশ্য হচ্ছে যখন বন্যা, খরা এবং মহামারী দেখা দেয় তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় ভারত সেবাশ্রম সংঘ। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীব্যাপী একটি প্রতিষ্ঠান এবং হিন্দু ধর্মকে রক্ষা করার জন্যে যার কাজ করে যাচ্ছেন, এবং এটা দেখে আমি অভিভূত। এবং আজকে হিন্দু জাতির উপর যে আক্রমণ আসছে তা প্রতিহত করতে এই ভারত সেবাশ্রম সঙ্গে হিন্দুরক্ষী দল সেটার মোকাবিলা করছে ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়। তাই ত্রিশূল চালনা এগুলো এর আওতার পড়ে। আপনারা দেখছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কি হচ্ছে, হিন্দু নিধন যজ্ঞ চলছে। তাই গুরু মহারাজকে স্মরণ করে জাতিকে সংকল্প করতে হবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমার গুরু সাধনানন্দজি মহারাজ, এগুলো ওনার নেতৃত্বে কাজ চলছে এবং আমরা মনে করি হিন্দু জাতিকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এটা একমাত্রই পারবে ভারত সেবাশ্রম সংঘ। সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের শিলচর নগর সমিতির উদ্যোগে 1971 সালের যুদ্ধ পাকিস্তানের কবল থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ভারতীয় সেনাদের অবদানের সম্মানার্থে বিজয় দিবস উদযাপিত করা হবে সোমবার। ওই দিন মধ্যশহর সাংস্কৃতিক মঞ্চ প্রাঙ্গণে বিকেল 5:30 থেকে 7টা অবধি চলবে কার্যক্রম, আলোচনা সভা। উল্লেখযোগ্য দিনটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখতে দেশাত্মবোধক বিভিন্ন কার্যক্রম থাকবে।
ওই বিশেষ উদযাপন কার্যক্রমে সবাইকে সামিল হওয়ার আবেদন করেন আয়োজকরা এবং সবাই ঘরে ঘরে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের আবেদন জানান চেতনা মঞ্চের কার্যকর্তারা। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন অরূপ সুন্দর দত্ত, গৌর বিজয় গোস্বামী, রাজদীপ রায়। আমরা কালকে সোমবার 16ই ডিসেম্বর 1971-এর যে আমাদের বিশাল জয় ভারতবর্ষ পেয়েছিল পাকিস্তানের উপর, সেই জয়টাকে আমরা খুব বিশদভাবে সমাজের মধ্যে ছড়িয়ে আমরা সেটা সেলিব্রেট করছি। সেলিব্রেট করার অর্থ হলো 16ই ডিসেম্বর 1971-এ লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি তিনি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সই করেন আমাদের ইন্ডিয়ান লেফটেন্যান্ট জেনারেল, যিনি ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে। এবং এটি ইতিহাসের মধ্যে সবথেকে বড় আত্মসমর্পণ, যেখানে 93,000 সৈনিক একসাথে আত্মসমর্পণ করে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারের মাধ্যমে। এবং আজকে যে বর্তমান প্রেক্ষাপট, যে আর্থসামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে আজকে প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক হয়ে পড়েছে যে আজকের আমরা এই ভারতবর্ষের জয় এবং ভারতবর্ষের ইতিহাসকে আমরা তুলে ধরি। এবং সেই জন্য আমরা কালকে কিছু কার্যসূচি হাতে নিয়েছি। আমাদের এই কার্যসূচির প্রধান বক্তা হিসেবে আমাদের দক্ষিণ প্রান্ত কাছার রাষ্ট্র স্বয়ংসেবকের যিনি প্রান্ত প্রচারক শ্রী গৌরাঙ্গ রায় মহাশয় আসবেন। এছাড়াও আমাদের ভারত সেবাশ্রম সংঘের মহারাজজি, উনিও ওনার সময় আমাদেরকে দেবেন বলেছেন। এবং আরও কিছু বিশেষ ব্যক্তিবর্গ এসে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। আমরা সবার কাছে অনুরোধ রাখতে চাই, জনসাধারণের কাছে আপনাদেরকে আমন্ত্রণ জানাই, সাধারণ আমন্ত্রণ জানাই কালকের এই উক্ত সভায় এবং অনুষ্ঠানে এসে এটিকে গভীরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য। এছাড়াও আমাদের অনুরোধ থাকবে যে যদি সম্ভব হয় আমাদের এই ঐতিহাসিক জয়টাকে যাতে আমরা ভালোভাবে পালন করতে পারি, সেই হিসেবে এটা আমার প্রতীকী হিসেবে সবার ঘরে যদি একটি প্রদীপ প্রজ্বলন করে যদি আমরা সেই জয়টাকে উৎসর্গ, যারা আজকে নেই, যে শহীদ হয়েছেন তাদেরকে উৎসর্গ করতে পারি, এটা আমাদের অনুরোধ থাকবে। এছাড়াও আমরা সেই অনুষ্ঠানের মধ্যে যখন অনুষ্ঠান চলবে আমাদের লাইভ আর্ট হবে। আসাম ইউনিভার্সিটির 3জন স্টুডেন্ট ফাইন আর্টসের, তারা আঁকবেন এবং এটা উপলক্ষের আঁকার বিষয়টা থাকবে আমাদের মুক্তিযোদ্ধা 1971-এর আমাদের জয়। তো আমরা এটা গভীরভাবে আমাদের সমাজের মধ্যে ছিটিয়ে দিতে চাই যে আমাদের এই ভারতবর্ষের ইতিহাস যাতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্ম আরও এখান থেকে উৎসাহ নিয়ে ভারতের প্রতি যে আমাদের ভারতীয়তাবোধ, যে জাতীয়তাবোধ, এটা জেগে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। ডিমা হাসাও এর উমরাংশু ফ্যালকন ফেস্টিভ্যালের পাশে ভয়ঙ্কর ঘটনা। আকস্মিকভাবে জলে ভস্মীভূত হয় একটি 4 চাকার বাহন। সম্পূর্ণ জলে ছাড়কার কুইক বাহন। আগুন লাগার কারণ জানা যায়নি। ভোরে সংঘটিত হয় এ ঘটনা। টায়ার ব্লাস্ট হব। ফায়ার ব্রিগেড কত? ফায়ার ব্রিগেড ইমান লেট, রাস্তা ক্লিয়ার হওয়া নাই তো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ জন্মোৎসব ও সৎসঙ্গ কেন্দ্র উদ্ধারবন শ্রী মন্দিরের 7তম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব শনিবার রোববার 2 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পানগ্রাম আলুর গুদাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর ছিল মাতৃ সম্মেলন, স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, সমবেত বিনতি প্রার্থনা
প্রণাম, নাম জপ ও শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ। রবিবার উষা কীর্তন। এরপর সকাল 9টায় ঠাকুরের মাতা ঠাকুরানীর প্রতিকৃতি নিয়ে প্রায় 1000 ভক্তের বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন জয়বাদ্য সহ উৎসবস্থল থেকে শুরু হয়ে উদাহরণ জয়রাম স্কুল রোডে ঠাকুরের মন্দিরে গিয়ে শেষ। আজ থেকে শিলচর পাবলিক স্কুল রোডের কাঠিয়া বাবার আশ্রমে শ্রী শ্রী 108 স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবার মহারাজ্যের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মহা উৎসবের অষ্টদিবসীয় অনুষ্ঠান শুরু হয়। আজ সকাল 9 ঘটিকা থেকে শ্রী শ্রী বাবা মহারাজ্যী কর্তৃক বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সপ্তদিবস ব্যাপী বিশ্ব কল্যাণ তপ পঞ্চ কুণ্ডীয় গোপাল মহাযজ্ঞের শুভ সূচনা ও মহাযজ্ঞশালার দ্বার উদ্ঘাটন হয়। বিকেল 4 ঘটিকায় শ্রী শ্রী বাবাজি মহারাজ্যের কর্তৃক মঙ্গলদ্বীপ প্রজ্বলন ও সপ্তদিবস ব্যাপী মুক্তি প্রদায়ক শ্রী মদ্ভাগবত কথা জ্ঞান ভক্তি মহাযজ্ঞের শুভারম্ভ হয়। এই অনুষ্ঠান আগামী 22 ডিসেম্বর পর্যন্ত চলবে। নয়না মধুরা ভাষিতা মধুরা হৃদয় মধুরা গমনা মধুরা। প্রচণ্ড সাড়া পেয়েছি আমরা আজকে এখানে। আমরা আপনি দেখতেই পাচ্ছেন ভক্ত সমাবেশ কীভাবে হয়েছে। আমরা দল মত ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম। সেই আহ্বানে সাড়া দিয়ে আজ আমাদের এখানে কাঠিয়া বাবা আশ্রমে সবাই এখানে সমবেত হয়েছেন। আজকে আমাদের 7 দিন ব্যাপী যে উৎসব চলবে সেই উৎসবে আমরা পঞ্চকুণ্ডীয় গোপাল যজ্ঞ সেবার কল্যাণার্থে সমস্ত বিশ্বের কল্যাণার্থে আমরা আয়োজন করেছি। আমাদের এখানে নাম কীর্তন হচ্ছে 7 দিন 7 রাত্র নাম কীর্তন চলবে এবং আমাদের বৃন্দাবন থেকে আগত যারা পণ্ডিতরা ওরা যজ্ঞের আজকে আয়োজন করেছেন। সেই যজ্ঞ আমাদের 7 দিন ব্যাপী চলবে এবং তার মধ্যে সবচেয়ে বড় যে আকর্ষণ আমাদের সব শেষের দিন মহোৎসব হবে। মহোৎসবের পরে আমাদের সঙ্গীত দিয়ে সমাপন শেষ হবে এবং আমরা সমস্ত বরাক ভ্যালির ভক্তবৃন্দকে আহ্বান জানাচ্ছি আপনারা এসে এই মহোৎসবে যোগদান করুন এবং আপনারা আনন্দ লাভ করুন। শিলচর বঙ্গভবনে গতকাল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের আয়োজিত বিজিত কুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতার অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বরাকবঙ্গের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন, কেন্দ্রীয় সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী, অসম সাহিত্য সভার পক্ষে শিক্ষিকা কুসুম কলিতা, কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভাষাবিজ্ঞানী অধ্যাপক পবিত্র সরকার প্রমুখ। এই অনুষ্ঠানে কুসুম কলিতার কাব্যগ্রন্থ কবিতার আঙ্গিনায় এবং সুকুমার বাগচির লেখা বাংলা বানান ও উচ্চারণ বইয়ের আবরণ উন্মোচন করেন অতিথিরা। ভাষার বিপন্নতা কিভাবে ঘটে? মাতৃভাষার কথাটা প্রথমে আমরা একটু বুঝে নিই। মাতৃভাষা কিন্তু একটা কোনো নির্দিষ্ট সংহত সংজ্ঞায়িত ভাষা নয়, অনেকগুলো ভাষার একটা গুচ্ছ। এই যে আমি বাংলা বলছি, ভাষা বিজ্ঞানে এই বাংলাটা খুব কম বাঙালির মাতৃভাষা। মাতৃভাষা কি? ভাষা বিজ্ঞানে বলে জন্মের পর আমরা মা বা ওই জাতীয় কারো কাছ থেকে যে ভাষাটা প্রথম শুনি এবং শিখি বাড়িতে। ফলে এই শিলচরে যারা জন্মায় তারা একটা বাংলা শেখে, ঢাকায় যারা জন্মায় একটা বাংলা শেখে। এরও আবার নানা রকম আছে, ঢাকার সব জায়গায় একরকম বাংলা নয়। গ্রামে গ্রামে ভাষা আলাদা হয়ে যায়, অঞ্চলে অঞ্চলে। সেগুলো কিন্তু বাংলা, সেগুলোকে বাংলা ভাষা থেকে আমরা বহিষ্কার করতে পারি না, উৎখাত করতে পারি না। আজ প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট ও ইউথস এগেইনস্ট সোশিয়াল ইভেন্টস
ইয়াশি কেন্দ্রীয় কমিটির এক যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউয়ের ব্যবস্থাপনার ধলাই বিধানসভা অন্তর্গত চান্নিঘাট এমভি স্কুলে এক চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে সর্বমোট 133 রোগীদের চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর রাহুল যাদব ও অপথলমোলজিস্ট আশিস দেবনাথ, যার মধ্যে 33 জনের ছানি শনাক্ত করা হয়। যাদের ছানি শনাক্ত করা হয় ওনাদের বিনামূল্যে আগামী 16 থেকে 18 ডিসেম্বর চৌধুরী আই হাসপাতালে অস্ত্রোপচার করা হবে। দক্ষিণ দোলাই চান্নিঘাট এমভি স্কুলে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ইউথ এগেইনস্ট সোশ্যাল অ্যাবিউজ আউট অফ ইয়াসি এবং ভগবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আর বামদোলাই নমসূত্র উন্নয়ন পরিষদ এবং গোবনবী ক্লাবের ব্যবস্থাপনায় আমরা আজকে এই স্কুলে একটি চক্ষু ছানি শনাক্তকরণের শিবিরের আয়োজন করেছিলাম এবং সেই চক্ষু শিবিরে অঞ্চলের ভালো একটা সাড়া পাওয়া গিয়েছে। অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলটা, এখানে বিভিন্ন সময় বিগত দিনে হয়েছিল, যদিও দীর্ঘ বছর পর আমরা সেই উদ্যোগ নিয়েছিলাম এবং সেই উদ্যোগের কারণে আজকে এখানে প্রায় 133 জন রোগী এসেছিলেন। ডক্টর আই স্পেশালিস্ট ডক্টর রাহুল যাদব প্রত্যেককে চিকিৎসা করে ব্যবস্থাপত্র দিয়েছেন এবং এর মধ্যে 33 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে এবং ওনাদেরকে নির্ধারিত দিন এবং তারিখ ধার্য করে দেওয়া হয়েছে। ওনারা শিলচরে গিয়ে সেখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ওনাদেরকে ছানির যে অপারেশন যেটা আছে সেটা করিয়ে দেবো, ক্যাটারাক্ট করিয়ে সেটা ওনাদেরকে আবার বাড়িতে পৌঁছে দেবো। আগামী 4 জুন শনিবার দিবাগত রাত্রিতে অলিয়ে কামিল আল্লামায়ে জামান শাহ সুফি মাওলানা মহিসিন আলী ওরফে বড় মৌলবী সাহেব রহমতুল্লাহি আলাইহির 70তম ইচ্ছালে সওয়াব মেহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রোববার সকালে সুনাইর ঝাঞ্ঝারবালি রওজা সংলগ্ন মাঠে উরুস মেহফিলের প্যান্ডেলের কাজে শুভ শিলান্যাস করা হয়। সংবাদ মাধ্যমের সামনে প্রস্তুতি তুলে ধরেন উরুস কমিটির সভাপতি তথা সুনাই বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা নুরুন নবী বরভুইয়া ও সুনাই আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা মুহফতি আহমেদ উল্লাহ বরভুইয়া সহযোগিতায়। আর আগামী 4 জানুয়ারি দিবাগত রাত শনিবার বরাক উপত্যকা তরা মণিপুর অন্যান্য আরো স্টেট থেকে অনেক দর্শকবৃন্দ জাইরিন হল এখানে উপস্থিত থাকবা, সুফিয়ান এজাম হল দেশ এবং বিদেশের উপস্থিত থাকবা। আপনারা সবাই যাইন যে জায়গা থেকে দেখতরা আমরা রাইস্কুর এই প্রোগ্রাম রে আপনারা প্রত্যেকের দাওয়াত থাকলো। আপনারা আগামী 4 জানুয়ারি শনিবার দিবাগত রাত এই উরুস মহফিল আইয়া সব শরীক হইতে। আসসালামু আলাইকুম। এবারে আজকের খেলার খবর। আগামীকাল থেকে শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এক উমেশ চন্দ্র কর মেমোরিয়াল প্রাইজ মানি ওমেন ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। এই খেলাটি প্রতিদিন 2টো থেকে শুরু হবে। খেলাটির স্পন্সর করেছেন প্রয়াত উমেশ চন্দ্র করের মেয়ে শ্রীমতী বেলা পাল। আজ ডিএসএর কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত কথা বলেন। কিন্তু আমাদের এখানে মহিলাদের নিয়ে যে টুর্নামেন্টগুলো হয় সেটা খুবই কম। ক্রিকেটে মহিলাদের কোনো টিম নেই আমাদের, অন্যান্য বিভাগেও আমি দেখেছি নেই, কিন্তু ফুটবলের একটা টুর্নামেন্ট প্রতি বছর হয়। তো এই বছর আমরা এই ফুটবলের টুর্নামেন্ট, মহিলা ফুটবল টুর্নামেন্ট উমেশচন্দ্র কর মেমোরিয়াল প্রাইজ মানি টুর্নামেন্ট 2024 এটা আগামীকালকে শুরু করতে যাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই কারণে, মহিলাদেরকে খেলাধুলায় আগ্রহী করার জন্য আমাদের জেলা ক্রীড়া সংস্থার প্রচেষ্টা অব্যাহত আছে। বিগত দিনেও আমরা বিগত কয়েক বছর ধরে এই টুর্নামেন্টটা করে আসছি। তবে এই বছর আমরা নতুন স্পন্সর পেয়েছি শ্রীমতী বেলা পালকে। বেলা পাল হলেন স্বর্গীয় উমেশচন্দ্র কর মহাশয়ের সুযোগ্য কন্যা। উমেশচন্দ্র করকে নিয়ে বলতে গেলে উনি এত ভালো স্পোর্টসম্যান ছিলেন, মানে কোন স্পোর্টস নাম সেটা বলা যাবে না। উনি ফুটবল, ক্রিকেট, হকি থেকে আরম্ভ করে যে কোনো স্পোর্টসে উনি এত পারদর্শী ছিলেন। তো আজকে ওনার স্মৃতিতে এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা সত্যি গর্বিত এবং আনন্দ উপভোগ করছি এবং শ্রীমতী বেলা পালকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টটা স্পন্সর করার জন্য। আমরা শিলচর স্পোর্টিং মাঠে এই খেলাটা আগামীকাল 2টোর সময় শুরু করব। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।